হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সর ফ্লেভার্স। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটা আমি প্রথম বানাচ্ছি। তো এই প্রথম বানানোর রেসিপিটা অনেক সময় ভুল ত্রুটি হয়, তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাকে বলবেন যে এই রেসিপিটা কিভাবে হওয়া দরকার বা এর মাপযোগ কতটা হওয়া দরকার। কেননা আজকে তো গণেশ চতুর্থী, তো আমি ভাবলাম ঘরে কিছু বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ দেব, তার জন্য অল্প চেষ্টা করলাম। আর আমার এই চেষ্টাটা আপনাদের কাছে শেয়ার করা এটাই কারণ যে আপনারা যদি কেউ এই রেসিপিটার সঠিক মাপযোগ জানেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি বানাচ্ছি গণেশ ঠাকুরের জন্য বুন্দিয়া বানানোর জন্য 1 কাপ মেপে দিয়ে দিলাম বেসন, তারপর হাফ কাপের থেকে অল্প বেশি জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিলাম। এখন বুন্দিয়ার ব্যাটারটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। তারপর একটা প্যানে চাশনি বানিয়ে নেব। চাশনি বানানোর জন্য 1 কাপ জল দিলাম আর 1 কাপ চিনি, আর চাশনিটা কন্টিনিউয়াস নাড়াতে থাকবো। তারপর দিয়ে দেব এলাচ। আর যখন দেখবো এক তারের মতো হয়ে এসেছে চাশনিটা, তখন গ্যাসটা অফ করে একটা সাইডে রেখে দেব। এখন বুন্দিয়ার ব্যাটারটা রেডি করব। বুন্দিয়ার ব্যাটারটা 30 মিনিট পর আমি ভালো করে ফেটে নিলাম হাত দিয়ে। আমি 3-4 মিনিটের মতো ফেটেছি। তারপর আমি অল্প বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি বুন্দিয়াটা বেজে নেব। ভাজার জন্য এখানে প্যানে দিয়ে দিলাম রিফাইন অয়েল। তারপর আমি কিছু ব্যাটার কেচাপের বোতলে দিয়ে দেব আর কিছুটা রেখে দেব। কিছুটা আমি গ্রিন কালার করব, তার জন্য এটা আলাদাভাবে রেখে দেব। এখানে বুন্দিয়া বানানোর জন্য আমি ব্যবহার করেছি কাটার। তো কাটারের উপরে ব্যাটারটা দিয়ে আমি এইভাবে বুন্দিয়াটা বানিয়ে নিলাম। এখানে আমার প্রথমে বুন্দিয়াগুলো তো অনেক ভালো হয়েছে, তো দেখা যাক পরে কি হয়। তারপর আমি সব বুন্দিয়াগুলো উঠিয়ে নেব। এখানে আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে আমি কাঠার উপর রেখে হাত দিয়ে চেপে চেপে এটা বুন্দিয়াগুলো ভেজে নেব। আর চাশনিতে আমি অল্প ফুড কালার ব্যবহার করেছি, কেননা কালারফুল থাকলে দেখতেও ভালো লাগে। এখানে যে কাটারটা ব্যবহার করেছি, কাটারটা কিন্তু বারে বারে ধোয়ার দরকার নেই। এইটা একবার পরিষ্কার করে তারপর আবার ইউজ করা যাবে। বুন্দিয়া বানানোর সময় যে কিছুটা ব্যাটার রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে অল্প গ্রিন ফুড কালার মিশিয়ে দেব। তারপর আমি কেচাপের বোতলে আবারও ঢুকিয়ে নিয়ে বুন্দিয়াগুলো বানিয়ে নেব। এখন এই বুন্দিয়াগুলো হবে গ্রিন কালার। তো এখানে রেড কালার দিলেই ভালো ছিল, একটা গ্রিন কালার, একটা রেড কালার, একটা ইয়েলো কালার হলে আরও কালারফুল হয়ে যেত। তো এখানে যাই হোক, আমি 2 ধরনের কালারটা ইউজ করলাম। তো আমার সব বুন্দিয়াগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চাশনিটা অল্প গরম করব। যখন গরম হয়ে যাবে গ্যাসটা অফ করে আমার বানানো বুন্দিয়াটা দিয়ে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর আমি দেখাচ্ছি। 1 ঘন্টা পর দেখেন বুন্দিয়াগুলো ভালো করে চাশনিটা সোক করে নিয়েছে। তারপর আমি এখন নামিয়ে নেব। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন নিশ্চয়ই। আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এই রেসিপিটাতে কি হওয়া দরকার বা কিভাবে করলে আমার রেসিপিটা ভালো হবে। তো যাই হোক, এখন আমি খেয়ে দেখি। তো আমার আজকে চেষ্টাটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।